হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি টমেটোর চাটনির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি কিন্তু একদম মুখটা দারুণ হয়ে যাবে এই চাটনিটি খেতে। একদম টক, মিষ্টি, ঝাল সব রকম টেস্টই থাকবে এর ভিতরে। এটি করার জন্য দেখো আমি 3টে টমেটো নিয়েছি, কিছুটা তেঁতুল ভিজিয়ে নিয়েছি, এখানে কিছুটা আমসত এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, খেজুরগুলো এরকমভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, একটু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি ও অর্ধেক লেবু নিয়ে নিয়েছি, কারণ এই চাটনিটা করতে গেলে আমার লেবুটা লাগবে। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কিন্তু শুকনো কড়াই না, আমি একটা মশলা তৈরি করে নেব। সেই মশলাটা তৈরি করার জন্য আমি জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা একটুখানি ভালো করে একটু ভেজে নেব। এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরেই ভালো করে ভাজতে হবে। ভেজে এটার আমি একটা গুঁড়ো তৈরি করে নেব। এটা চাটনিতে দিলে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে। আমার ওটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু জল দিয়ে নেব। দিয়ে ওই যে আমি 3টে টমেটো রেখে দিয়েছিলাম, ওই টমেটোগুলো আমি এবার জলের মধ্যে সেদ্ধ করে নেব ভালো করে। টমেটোটা দেখো ভালোভাবে কিন্তু অনেকক্ষণ ধরেই সেদ্ধ করতে হবে। এইদিকে দেখো ওই মশলাটার কিন্তু আমি এরকম একটা গুঁড়ো তৈরি করে নিলাম, আর এর মধ্যে আমি একটু চাট মশলা ও বিট নুন দিয়ে নিলাম। টমেটোটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে চোকলাটা আস্তে করে ছাড়িয়ে নেব টমেটোর। অনেক বাচ্চা আছে জানো, মুখে এই টমেটোর চোকলা বলে খেতে চায় না। অনেক বাচ্চা কেন, আমার বাচ্চাই খেতে চায় না। সেই জন্য আজকে আমি টমেটোর চাটনিটা এরমভাবে করব। এবার চোকলাটা ছাড়ানো হয়ে গেছে। এবার টমেটোগুলো আমি দেখো মিক্সিতে এরমভাবে পেস্ট করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে ওই পেস্ট করে রাখা টমেটোটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে নিলাম, দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নিলাম। এটা যখন ফুটে আসবে, যেই তেঁতুলটা আমি নিয়েছিলাম ওই তেঁতুলটা গুলিয়ে ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তেঁতুলের ওই বীজগুলো সব ফেলে দেবো, শুধু তেঁতুলের জলটাই দেবো। এবার দেখো এই জলটা ফুটে গেলে না, আমি এর মধ্যে একটুখানি ভেলি গুড় দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনিও দিতে পারো। এবার এর মধ্যে আমি কেটে রাখা কাজুগুলো দিয়ে দিচ্ছি, খেজুরগুলো দিয়ে দিলাম। এবার আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি, সব একে একে দিয়ে দেবো। খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ সবই দিয়ে দেবো। সব দিয়ে বেশ ভালোভাবে এবার নাড়াতে হবে। এটা দেখো ফুটে গেছে, কিন্তু আমার ফুটে ঘন হয়ে গেছে পুরো। চাটনির পর্যায়ে কিন্তু এটা চলেই এসছে। এটাকে কিন্তু আমি আর ফোটাবো না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার এর উপরে আমি ওই ভাজা মশলা না, লেবুর রসটাকে দিয়ে দিলাম। পাতিলেবু যে অর্ধেকটা রেখেছিলাম, সেই পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। তেঁতুল দিয়েছি, পাতিলেবু দিয়েছি,
চাটনিটা একটু দারুণ টক টক হবে, ঝাল ঝালও হবে, আবার একটু মিষ্টিও হবে। এবার ওপর থেকে ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটায় যেহেতু শুকনো লঙ্কা রয়েছে, যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু দেবেন। আমি এখানে চাটনিটা একটু ঝাল ঝাল করেছি দারুণ। এই শীতকালে কিন্তু এরম একটু চাটনি থাকলে রুটি বা ভাতের সাথে দারুণ লাগবে। খাওয়ার শেষে একটু চাটনিটা নিয়ে নিলে অসাধারণ লাগে খেতে। আমার কিন্তু চাটনি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, কেমন হলো চাটনিটা? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।